আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যুব সমাচারের সংবাদে। সারুলিয়া বাজার সংলগ্ন ডেমরা এলাকার একটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অরক্ষিত অবস্থায় পড়েছিল। এতে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করতে হতো স্থানীয় বাসিন্দাদের। শিশু, নারী ও বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে আসছিলেন। এই অবস্থার পরিবর্তনে উদ্যোগ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা ও ৫ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী ও ৬৭ নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর হাজী মোহাম্মদ ইব্রাহিম। ব্যক্তিগত তদারকিতে সম্পন্ন করেন পুরো সংস্কার কাজ। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। সারুলিয়া বাজারের পাশ দিয়ে ডেমরা এলাকায় প্রবেশ করা মাত্রই চোখে পড়ে একটি অরক্ষিত কালভার্ট। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকা এই কালভার্ট দিয়ে প্রতিদিনই যাতায়াত করতেন হাজারো মানুষ। কাঠামো দুর্বল হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিশেষ করে স্কুলগামী শিশু, নারী ও বৃদ্ধরা প্রায়ই হড়কে পড়ে আহত হন। কিন্তু স্থায়ী সমাধান মিলছিল না দীর্ঘদিন। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে এগিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা ৫ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী এবং ৬৭ নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর হাজী মোহাম্মদ ইব্রাহিম। সংস্কার কাজের প্রতিটি ধাপ তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করেন। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান, আদমজি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ আলম এবং প্রকৌশলী আলমগীর হোসেন। এছাড়া সার্বিক শ্রম ও সহযোগিতা করে পাশে দাঁড়ায় সামাজিক সংগঠন মাতৃভূমি ফাউন্ডেশন। সংস্কারের পুরো সময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন হাজী মোহাম্মদ ইব্রাহিম, শোনেন তাদের সমস্যার কথা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আশ্বাস দেন। সংস্কার শেষে কালভার্টটি এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। স্থানীয়দের মতে এ উদ্যোগ তাদের বহুদিনের দুর্ভোগ দূর করেছে। ডেমরা সারুলিয়া বাজার সংলগ্ন কালভার্ট সংস্কারকে কেন্দ্র করে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা। যুব সমাচার, ডেমরা, ঢাকা। ডেস্ক রিপোর্ট।